نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفر والند والنظير، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين، فهدى الله تعالى به من الضلالة وبشر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة، فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين، ما ذكره الذاكرون الأبرار وما تعاقب الليل والنهار، ونسأل الله سبحانه وتعالى بالسداد والتوفيق. يقول الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসলিম ইকরাম, উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জতুল জালাল মেহেরবানি করে আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আমরা সকলে তার উপর দুরূদ ও সালাম বর্ষণ করে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি মুসল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে বিশেষ একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে পাঠিয়েছেন। কবিতার ভাষায় খুব চমৎকার করে বলেছেন: আমা ওয়াল্লাহি লাউ আলিমাল আনামু লিমা খুলিকু লামা গাফিলু নামু লাকাদ খুলিকু লাম্মা লাউ আবসারতাহু উয়ুন কুলুবিহিম সাহু ওয়া হামু মামাতুন সুম্মা কবরুন সুম্মা হাশরুন ওয়া তাওবিখু আহওয়ালুল ইযামি। বলছেন, যদি মানুষ জানতো যে তাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, তাহলে সে পৃথিবীর মধ্যে সে গাফেল থাকতো না, সে ঘুমাতো না। তার সৃষ্টির উদ্দেশ্য যদি তিনি জানতে পারতেন, তাহলে তিনি কখনো গাফেল থাকতেন না, কখনো ঘুমাতেন না। তার সৃষ্টির উদ্দেশ্য যদি তিনি বুঝতে পারতেন, তাকে আসলে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, তাহলে তার চক্ষু যদি এই বিষয়টা হৃদয়ঙ্গম করতে পারত, তাহলে তারা এটা নিয়ে বিভোর হয়ে যেত, এটা নিয়ে মুগ্ধ হয়ে তারা ঘুরে বেড়াতো। তারা দুনিয়ার এই চাকচিক্য দেখে তারা কখনো দুনিয়ার প্রতি মুগ্ধ হয়ে যেত না। তারা শুধুমাত্র যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যে নিয়েই তারা পড়ে থাকত। এরপরে তাদের মৃত্যু, কবর, পুনরুত্থান, শাস্তি, তাদের পুরস্কার, এসব কিছু রয়েছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা হচ্ছেন জান্নাত। আমাদের যদি জান্নাতের টার্গেট না থাকতো, তাহলে আমরা আসলে পৃথিবীতে
মনুষ্যত্ব বোধ বলতে মানুষের মধ্যে যেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই বিষয়গুলো কখনো মানুষ দেখাতো না। একজন আরেকজনের সম্পদ মেরে খেত, একজন আরেকজনের উপর অন্যায় করত, জুলুম করত, সব কিছু তাদের মধ্যে বিদ্যমান থাকত। কিন্তু কিছু মানুষ এমন আছেন যারা এই অপরাধগুলোর কথা যখনই মাথায় আসে তখনই তার ভিতরে চিন্তা আসে যে না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তিনি এই কাজগুলো করেন না। আর যারা ভুল ক্রমে করে ফেলেন, বিভিন্ন অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন, তারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই জান্নাতে যাবেন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটি। অর্থাৎ একজন মানুষ অপরাধ করবে, সেই অপরাধের পরে তার অপরাধটা কীভাবে মোচন হবে, সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। পৃথিবীতে মানুষ অপরাধ করবেই, এটাই স্বাভাবিক। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ মানুষ পর্যন্ত সবাই অপরাধ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম ভুল করেন। আর এই ভুলের একটা মোচন আছে, ভুলের একটা সংশোধন আছে। দুনিয়াতে এমন কিছু ভুল আছে যে ভুলগুলোর কোনো সংশোধন নাই। যেমন মনে করেন আপনি একটা গ্লাস নিয়ে, কাচের গ্লাস নিয়ে গ্লাসটাকে ফেলে দিলেন, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমরা সবাই, মাদ্রাসার সবাই অথবা পুরো নোয়াখালীবাসীর সবাই একসাথে যদি আমরা চেষ্টা করি গ্লাসটাকে জোড়া লাগাতে পারবো? সুযোগ নেই। মানুষ যখন অপরাধ করে ফেলে, সেই অপরাধগুলো মোচন করার জন্য, সেই অপরাধগুলো দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু পদ্ধতি রেখেছেন। আর আমরা সবাই কোনো না কোনোভাবেই অপরাধী, কোনো না কোনোভাবেই আমরা অপরাধের মধ্যে নিজেকে লিপ্ত করে ফেলি। তো এই অপরাধগুলো মোচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ রেখেছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগ না দিতেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কাছে গিয়ে নিরাপদ আশ্রয় কখনো পেত না। সম্মানিত ভাইয়েরা, এই অপরাধ মোচনের পদ্ধতি 10টি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে 10টি বিষয় উল্লেখ করেছেন, যে 10টি বিষয় কোনো ব্যক্তি অপরাধ করার পরে তিনি যদি এই 10টি বিষয়ের কোনো একটা বিষয়ের উপরে তিনি আপতিত হয়, তাহলে তার অপরাধ মোচিত হবে, তার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এই 10টির মধ্যে প্রথম পদ্ধতি তাওবা করা। বান্দা যখন অপরাধ করে, অপরাধের পরবর্তীতে তিনি তাওবা করবেন। এখন আমরা আসলে তাওবা বলতে কী বুঝি? আমরা মনে করি যে দেখবেন একবারে গ্রামে গঞ্জে সব জায়গায় তোবা 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 বলে মুখের মধ্যে হাত দেয়। আমরা আমাদের অন্তঃকরণে এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যে তওবা মানে হচ্ছে মুখ থাপড়ানো। আদৌ কি তওবা এটা? না। তাওবা হচ্ছে আর রুজু মিনাজ যুনুব, অপরাধ থেকে ফিরে আসা। ব্যক্তি যে অপরাধ করেছেন সেই অপরাধ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা। আর মানুষ অপরাধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন চায় মানুষ অপরাধ করার পরে আল্লাহর কাছে ফিরে আসুক। ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন চান তাওবা করে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিচ্ছেন যে তোমরা তাওবা করে ফিরে আসো। যিনি তাওবা করবেন, অপরাধ থেকে ফিরে আসবেন, অপরাধের জন্য লজ্জিত হবেন, সেই অপরাধ পুনরাবৃত্তি না করবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, তাওবাকারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যেন তার কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যখন তাওবা করেন তিনি একবারে নিষ্পাপ, মাসুম হয়ে যান। তবে তাওবা করার কিছু সময় আছে। অপরাধ করেছেন, সাথে সাথে তাওবা, অজ্ঞতাবশত অপরাধ হয়ে গিয়েছে, তাওবা করে ফেলবে। কিন্তু আমাদের মধ্যে মুরব্বী শ্রেণী যারা আছেন তারা ভালো বলতে পারবেন, আগে একটা সময় মানুষ একটা যখন বিছানায় পড়ে যেত, বুঝতে পারছে যে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবার তাকে মসজিদ থেকে হুজুর ডেকে নিয়ে এসে তাওবা পড়ানো হতো, তাওবা পড়াতো তাকে।
ওই হুজুরকে এই তাওবা পড়ানোর বিনিময়ে তাকে কিছু অর্থ করিয়ে দেওয়া হতো। তাওবা কি আদৌ কি তাওবা পড়ার নাম? তাওবা কোনো কিছু পড়ার নাম নয়। তাওবা হচ্ছে অপরাধ থেকে ফিরে আসা, ওই অপরাধ না করার জন্য দৃঢ় সংকল্প করা। যদি মানুষের সাথে সম্পর্কিত কোনো বিষয় থাকে সেই বিষয়গুলো সমাধান করে ফেলা, এটা হচ্ছে তাওবা। কিন্তু আমি যদি সারাদিন মুখে মুখে বললাম আল্লাহ তাওবা পড়লাম, এই তাওবা পড়ার মধ্যে বা তাওবার নির্দিষ্ট দোয়া বানিয়ে দোয়া পড়ার মধ্যে কোনো ফজিলত নাই। ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সু'a বিজাহালা, তাওবা তো হচ্ছে তাদের জন্য যারা অপরাধ করেন অজ্ঞতাবশত। সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, অতি সত্বর মানে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি তাওবা করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা কবুল করেন। ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, তাদের জন্য তাওবা নয় যারা অপরাধ করতে থাকেন। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের মৃত্যু তাদের সামনে চলে আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তাওবা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য তাওবা নয়। পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওবার দরজাটা খোলা রেখেছেন। এই তাওবার দরজাটা একদিন বন্ধ হয়ে যাবে। সূর্য যেদিন পূর্ব দিক থেকে প্রতিদিন উঠে, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেদিন তাওবার দরজা সমস্ত মানব জাতির জন্য স্টপ হয়ে যাবে, বন্ধ। আর কেউ তাওবা করলেও তাওবা গ্রহণ করা হবে না। সেদিন যেদিন মানুষ দেখতে পাবে যে সূর্য পশ্চিম দিকে উঠে গিয়েছে, সমস্ত মানুষ তাওবা করবে, ঈমান নিয়ে আসবে, কিন্তু তাদের সেই ঈমান সেদিন কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ নাফসুন ঈমানুহা, কোনো নফসের ঈমান সেদিন গ্রহণযোগ্য হবে না। তেমনিভাবে একজন মানুষের যখন মৃত্যুর গড়গড়া চলে আসে, দেখবেন একজন মানুষ যখন বিছানায় পড়ে যায়, পড়ে যাওয়ার পরে তার গলা থেকে একটা আওয়াজ বের হয়। এটা অনেকেই গ্রামে গঞ্জে বলে যে স্বরের আওয়াজ। এই স্বরের আওয়াজ যখন চলে আসে তখন তাওবার দরজা ব্যক্তির জন্য বন্ধ হয়ে যায়। এরপরে স্বরের আওয়াজ আসার পরে হয়তো তিনি আরও কিছুদিন বেঁচে আছেন, মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছেন, তার তাওবা আর গ্রহণযোগ্য হবে না। যখন মৃত্যুর আওয়াজটা চলে আসে তখন তার তাওবা গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বন্ধ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা তাওবা করেছেন, সেই দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে অসংখ্য রেখেছেন। সুতরাং তাওবার জন্য আমরা সর্বদাই প্রস্তুত থাকব। আমাদের অনেকেই মানে হজের কথা যখন আসে তখন সব সামর্থ্য সব কিছু ঠিক আছে, কিন্তু তিনি বলেন যে আমি এখন হজ করতে পারবো না, হজ করলে ধরে রাখতে পারবো না। এটা এরকম আর কি, আমি এখন তাওবা করবো না, তাওবা করলে ধরে রাখতে পারবো না। তাওবা করবো কখন? ওই মরে যাওয়ার আগে দিয়ে, ওই সময় তাওবা করলে তাওবা গ্রহণযোগ্য হবে না। মানুষের জন্য তাওবা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের এই আমানতটা আকাশ, জমি, পাহাড় সব কিছুর কাছে পেশ করেছেন, কেউ গ্রহণ করে নাই। কিন্তু সেটি মানুষ ওয়াহামালাহাল ইনসান, মানুষ এটাকে গ্রহণ করেছে। কেন গ্রহণ করেছে? ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ জালেম এবং জাহেল। মানুষদের সিফাত হচ্ছে মানুষ জুলম করে, মানুষদের সিফাত হচ্ছে মানুষ জাহেল, অজ্ঞ। লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন মুনাফিক নারী পুরুষদেরকে, মুশরিক নারী পুরুষদেরকে। ওয়ায়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আর মুমিন নারী পুরুষদের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের সিফাত বর্ণনা করেছেন, মানুষ জালেম এবং জাহেল। এই জালেম এবং জাহেল অবস্থায় যখন বান্দা তার জুলম বুঝতে পেরে, তার জাহালত বুঝতে পেরে, তার অজ্ঞতার কারণে তার আচার আচরণ, চালচলন
তার অন্যায় আবদার মানুষের উপর অনেক সময় হয়তো তিনি করে ফেলেছেন, এতটাই সত্ত্বেও যে ব্যক্তি তাওবা করেন তিনি হচ্ছে ঈমানদার। আর যিনি তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসেন না, তিনি হয়তো মুনাফিক, না হয় তিনি কাফিরদের অন্তর্ভুক্ত, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম, মানুষদের মধ্যে প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম। আদমকে সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বিশেষ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে একটা দিক নির্দেশনা ছিল যে তুমি জান্নাতে থাকো, তবে একটা গাছের কাছে যেও না। নির্দিষ্ট একটা গাছকে দেখিয়ে দিয়ে বললেন ওই গাছের কাছে যেও না। কিন্তু শয়তান তাকে ভুলভাল বুঝিয়ে সে গাছের কাছে নিয়ে গেল, তিনি সেটা খেলেন। সর্বশেষ তার শাস্তিস্বরূপ তাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। আর এরপর আদম আলাইহিস সালাম কী করলেন? আদম আলাইহিস সালামকে পৃথিবীর এক প্রান্তে পাঠালেন, হাওয়াকে এক প্রান্তে পাঠালেন, আরও ইত্যাদি কাহিনী আপনারা শুনেন। আদম আলাইহিস সালাম 360 বছর কান্না করেছেন, দোয়া কবুল হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে যখন দোয়া করছেন তখন সাথে সাথে কবুল হয়েছে। অনেক কথা শুনছেন এরকম না। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তাওবার কিছু কালিমাত শিক্ষা দিলেন। ফাতাবা আলাইহি, তিনি সেগুলো দিয়ে তাওবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুল করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেছেন। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাইতুল্লাহ যখন তৈরি করলেন, তৈরি করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে কবুল করে নেন, আপনি শুনেন, আপনি সব কিছু জানেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। কে বলতেছেন? ইব্রাহিম এবং ইসমাঈল। আমাদের তওবা কবুল করেন, আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করে নেন, আমাদের পরবর্তী বংশধরকে উম্মতে মুসলিম হিসেবে কবুল করে নেন, আমাদেরকে আপনার আরিনা মানাসিকানা, হজের জায়গাগুলো আমাদেরকে দেখিয়ে দেন। ওয়া তুব আলাইনা, আমাদের তওবা কবুল করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি রহমতময়, তওবা কবুলকারী। দেখেন নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছেন। অনেক সময় কিছু শয়তান ব্যক্তি সারা জীবন অপরাধ করেছে, তারপরে সে বলেছে আমি কেন তওবা করবো, আমি কি গুনাহ করছি নাকি? সে গুনার মধ্যে ডুবে থেকে বলতেছে আমি কি গুনাহ করছি নাকি? লতিফ সিদ্দিকী একটা শয়তান হজ নিয়ে একবার খুব বাজে কথা বলেছিল। এই ফেসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরে সে আর একটা মাহফিলে গিয়ে বুক থাপড়িয়ে থাপড়িয়ে বলতেছে আমি মাসুম, আমি কোনো গুনাহ করি নাই, আল্লাহ আমাকে দিয়ে কোনো গুনাহ করার নাই। অথচ সে হজ নিয়ে এত বাজে কথা বলেছে, তার বিরুদ্ধে আন্দোলন হওয়ার কারণে তার এমপিত্ব পদও চলে গিয়েছে। সে এমপি ছিল, এমপির পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন ইতিহাস তখন বিভিন্ন ধরনের ঘটনা তার কেন্দ্রে ঘটেছে। কিন্তু এই ব্যক্তিরা, কিছু ব্যক্তি এমন আছেন যারা অপরাধ করার পরেও তাদেরকে তওবা করতে বলা হলে তখন তার আখাদাতুল ইজ্জাহ, তার মানে ইজ্জত, তার গায়েরও, তার ব্যক্তিত্ব ফুটে উঠে বলছে আমি কি গুনাহ করছি নাকি, আমি কেন তওবা করব? সুতরাং ইমানদার কিন্তু কখনো এরকম সিফাত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তিনি তার মানে পরাগাত ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। সর্বপ্রথম তিনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাত, সমস্ত মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদান্বিত করবেন, মাকামে মাহমুদ দান করবেন। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে 100 অধিক তাওবা করতেন, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আর আমি আপনি চিন্তা করছি যে আমরা অপরাধ করছি নাকি, আমরা কেন তাওবা করব? প্রিয় ভাইয়েরা, সুতরাং তাওবা এটা একটা ইবাদত। এই ইবাদতটা প্রতিনিয়ত আমাদের মধ্যে থাকতে হবে। তাওবার 3টা এবং 4টা শর্ত। কোনো ব্যক্তি যখন কোনো অপরাধ করে, অপরাধ থেকে যখন তিনি ফিরে আসতে চান, তাওবা করতে চান, তখন তার কাজ হচ্ছে ওই অপরাধটা ছেড়ে দেয়া।
সেই অপরাধের জন্য সারা জীবন লজ্জিত হওয়া, এরপরে সেই অপরাধ না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করা, এই তিনটা সত্য হচ্ছে তাওবা। 4 নম্বর সত্য হচ্ছে যদি মানুষের সাথে সম্পর্কিত কোনো বিষয় থাকে, যেমন আপনি একজনের গীবত করছেন, আপনি তার কাছে গিয়ে ক্ষমা নেবেন, ভাই আমি তো আপনার গীবত করছি। অথবা আপনি আরেকজনের সম্পদ মেরে দিয়েছেন, ভাই আপনি তো আপনার সম্পদ মেরে দিয়েছেন। অথবা আপনি আরেকজনের জমিনের আল কেটেছেন, ভাই আমি আপনার জমির আইনটা কাটছি, আইনটা ঠিক করে দিই। মানুষের সাথে সম্পর্কিত যদি কোনো বিষয় থেকে থাকে সেটা সমাধান করে ফেলা। গীবত, মানুষের চগলখড়ি, এগুলো কিন্তু খুব কঠিন জিনিস, মানুষের সাথে সম্পর্কিত বিষয়। এই জায়গায় আপনি যদি তাওবা করতে চায়, তাদের কাছে গিয়ে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে। যদি তারা না থাকে, তাদের অনুপস্থিতিতে ওই যেসব জায়গায় জায়গায় গিয়ে তাদের বদনাম করে আসছেন, ওইসব জায়গায় জায়গায় গিয়ে তাদের নামে সুনাম করে আসবেন, ভাই লোকটার কথা তো এরকম এরকম বলছিলাম, লোকটা আসলে আদৌ এরকম না, লোকটা কিন্তু এরকম। এই কথাগুলো বলাটা খুব কঠিন। তবে ইমানদার তাওবা করার জন্য তাদের এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই পালন করতে হবে। ইমানদার যখন জান্নাতে মানে পার হয়ে যাবেন, সিরাত পার হয়ে যাবেন, দুজনে ইমানদার, কিন্তু তাদের মধ্যে কিছু ছিল, একজন একজনকে ক্ষমা করে না, কিন্তু তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আমলের কারণে, ইমানের কারণে তারা দুজনে সিরাত পার হয়ে জান্নাতের জন্য মোটামুটি মানে কি বলে এটাকে, জান্নাতের জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন, যাও সার্টিফাইড করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদেরকে জান্নাতের অনুমতি দিলাম। সিরাত পার হয়ে গেছে। সিরাত পার হয়ে যাওয়ার পরে, সামনে যাওয়ার পরে আরেকটা সেতুতে তাদেরকে আটকে দিল, যাইতে পারবে না সামনে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন একজন একজনকে হয়তো কিল দিচ্ছে, একজন একজনকে কটু কথা বলছে, একজন একজনের গীবত করছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে সমাধান করে দেবেন। হয়তো তারা সেখানে কিলাকিলি করবেন, তো তুমি আমাকে কিলাইছো, ধরো আজকে তুমি আমার কিলটা খাও। কেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করবেন? যে শিংবিহীন গরুকে, শিংওয়ালা গরু যে গুঁতো দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, ওই শিংবিহীন গরুকে শিং দিবেন, আর যেই গরু তাকে দুনিয়াতে গুঁতো দিয়েছিলেন সেই গরুকে বলবেন যে তাকে গুঁতে দাও। ফালাম্মা হুজ্জু ওয়া নুক্কু, যখন তারা ভদ্র হয়ে যাবে, পরিমার্জিত করবেন, উযিনা লাহুম বিদুখুলিল জান্নাহ, তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। এই যে মানুষের সাথে সম্পর্কিত যে গুনাহগুলো, মানুষের হক, এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি জান্নাতের জন্য বাছাই হওয়ার পরেও আপনাকে জান্নাত এবং মানে জাহান্নামের মাঝখানে একটা জায়গায় আপনাকে আটকিয়ে দিয়ে সমাধান হওয়া পর্যন্ত আপনাকে সেখানে আটকিয়ে রাখবে। সুতরাং মানুষের সাথে যেই অপরাধগুলো আমরা সংগঠিত করে থাকি, এই অপরাধগুলোর জন্য আমাদেরকে আরও সাবধান হতে হবে সম্মানিত ভাইয়েরা। এরপরে 2 নম্বর বিষয় হচ্ছে আল ইস্তিগফার। অপরাধ থেকে বাঁচার 2 নম্বর পদ্ধতি হচ্ছে ইস্তিগফার করা। ইস্তিগফার এবং তাওবার মধ্যে পার্থক্য আছে। তাওবার জন্য মুখে কিছু বলার প্রয়োজন নাই, তাওবার জন্য মুখে কিছু বলার প্রয়োজন নাই। আপনি আপনারা আন্তরিকভাবে এই কাজগুলো যদি করে ফেলেন যথেষ্ট। আর ইস্তিগফার হচ্ছে ক্ষমা প্রার্থনা। গুনাহ করলেন, ক্ষমা চাইলেন, গুনাহ করলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত চাওয়া, এটা হচ্ছে ইস্তিগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আযনাবা আবদি যানবান, আমার বান্দা গুনাহ করেছেন, ফাকাল আল্লাহুম্মা গফির লি যানবি, হে আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আযনাবা আবদি যানবান ফাআলিমা আন্না লাহু রাব্বা, আমার বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পরে সে বুঝতে পেরেছে যে তার একজন রব আছে, যেই রবের কাছে ইস্তিগফার করলে সেই রব ক্ষমা করে দিবেন। ইয়াগফিরুয-যানব, তিনি ক্ষমা প্রার্থনা করলেন আর আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা মোচন করে দিলেন। সুম্মা আদ, এরপরে সে আবারও একই অপরাধ করলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে আবার বলেন
যে আমার বান্দা অপরাধ করেছে, আর সে জানে তার একজন রব আছেন যেই রব ক্ষমা প্রার্থনা করে দেন। সে রবের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, সে রব তাকে ক্ষমা করে দেবেন। সুম্মা আদ, অতঃপর আবার গুনাহ করেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একইভাবে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আপনি যখনই কোনো অপরাধ করবেন, অপরাধ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হবেন না। ইস্তিগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ইস্তিগফার করার পরে গুনাহের মধ্যে আবার ফিরে যেতে পারেন। অনেকেই এইরকম প্রশ্ন করেন যে ভাই অপরাধ করছি, মাফ চাইছি, আবারও অপরাধের মধ্যে পতিত হয়ে গেছে, এখন কি আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন। আপনি যতবার অপরাধ করবেন ততবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা যারা নিজেদের উপরে নিজেরাই জুলম করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। ইস্তিগফারের মাধ্যমে, তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তাওবার মাধ্যমে সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, ইল্লা শিরক, শিরক ব্যতীত। শিরকের জন্য তাওবা নাই, শিরকের জন্য ইস্তিগফার। তাওবার পাশাপাশি ইস্তিগফার দুইটাই লাগবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধুমাত্র শিরকটা আপনি ছেড়ে দিয়েছেন, শিরক আর কখনো করেন না, শিরকের জন্য লজ্জিত হয়েছেন, এরকম হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শিরকটা ক্ষমা করবেন না। শিরকের জন্য ইস্তিগফার বাধ্যতামূলক, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা বাধ্যতামূলক, যে আল্লাহ আমি অপরাধ করেছি, শিরক করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। অনেকেই আছেন শিরক করার পরেও শিরকটা ছেড়ে দিয়েছেন কিন্তু ইস্তিগফার করেননি। আবার অনেকে এমন আছেন শিরক করেছেন, শিরকটাকে আবার কোনো না কোনোভাবে জায়েজ করার জন্য আবারও একবার শিরক করেছেন এক বক্তব্যে, আবার লাইভে এসে ওই শিরককে জায়েজ করার জন্য আবার বক্তব্য দিচ্ছেন। হওয়ার কথা ছিল, ইমানদারের হওয়ার কথা ছিল, ভুল করেছি, শিরক করেছি, ইস্তিগফার করব, কিন্তু না, ইস্তিগফার না করে উল্টা ওইটাকে আবার জায়েজ করার জন্য ফতোয়া দিতে আসছে। ইমানদারের আচরণ কখনো এরকম হবে না প্রিয় ভাইয়েরা। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধ করার পরে ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব। 3 নম্বর, আল আমালুস সালিহা, সৎ কাজ মানুষের অপরাধগুলোকে মোচন করে দেয়। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, অপরাধগুলোকে দূর করে দেয় হাসানাতগুলো, নেক কাজগুলো অপরাধগুলোকে মোচন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইয়া মুআয ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহর ভয় বলতে আমরা আসলে কি বুঝি? আল্লাহর ভয় বলতে বুঝি মানে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, এটা আল্লাহর ভয় না। আল্লাহর ভয় বলতে আপনি একান্তে আছেন, একান্তে ইচ্ছে করলে আপনি যে কোনো অপরাধ করতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, এই চিন্তা করে আপনি অপরাধ থেকে নিজেকে বিরত রাখলেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। শুধুমাত্র সালাত, সিয়াম, যাকাত, আমর বিল মারুফ এটা তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে অপরাধ থেকে নিজেকে বিরত রাখা। ইয়া মুআয ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত, হে মুআয তুমি যেখানেই থাকো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াত্তাবিইস সাইয়্যাতাল হাসানাহ, আর তুমি যখনই কোনো পাপ করে ফেলবে সাথে সাথে একটা হাসানাত করবে। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ফুফাতো ভাই, তিনি ইসলাম গ্রহণ করেছেন মানে একবারে শেষ বয়সে, মক্কা বিজয়ের পরে। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা শিয়াবে আবি তালিব ছিলেন, মক্কার গিরিপথে বন্দী ছিলেন, তখন তিনি বিভিন্ন সিস্টেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের কাছে খাবার পাঠিয়েছেন। তিনি ইসলাম গ্রহণ করেননি। ইসলাম গ্রহণ করার আগেই তিনি 100টা উট, 100টা গোলাম আজাদ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি
এর আগে মানে ইসলাম গ্রহণের আগে 100টা উট 100টা গোলাম আজাদ করেছে, আমি কি এটার প্রতিদান পাবো? ইসলাম গ্রহণ করে আমি আরও 100টা করেছি এবং প্রত্যেককে একটা একটা করে উট দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার দুটা আমলকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদানে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এটার মাধ্যমে তামহুহা, তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষদের সাথে সদাচরণ করো, উত্তম কথা বলো। আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান মানুষের অপরাধগুলোকে ক্ষমা করে দেয়। ইদা জতুনিবাতিল কাবায়ের, যখন সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবায়ের, যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। ইল্লাল লামাম, সগীরা গুনাহ ছাড়া। সগীরা গুনার মধ্যে যে কোনো সময় পতিত হয়ে যেতে পারে, যদি মানে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে আর সগীরা গুনাহগুলো করে। 5 ওয়াক্ত সালাত, প্রত্যেক সালাত, এক সালাত থেকে আরেক সালাত, এক রমাদান থেকে আরেক রমাদান, এক উমরা থেকে আরেক উমরা, আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী যত অপরাধ আছে সবগুলো অপরাধকে ক্ষমা করে দেন। আবার মনে করেন আপনার এক জুমা থেকে আরেক জুমা আপনি কোনো গুনাহ করেন নাই, হতেই পারে, একদম স্বাভাবিক হতে পারে কোনো গুনাহ করেন নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এখানে কি ক্ষমা করে দেন? আপনার মর্যাদাকে, এখানে যে আপনাকে ক্ষমা করে দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই ক্ষমাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদায় পরিণত করে আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই যে সৎ কাজ মানুষের অপরাধকে ক্ষমা করে দেয়, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখে ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। ওয়ামান হাজ্জাল বাইত ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ পালন করলো আর হজের মধ্যে কোনো ধরনের অশ্লীলতা করলো না, কোনো ধরনের ফুসুকি কাজ করলো না, রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে ফিরে আসে যেন তার মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ হয়ে ফিরে আসে ঠিক তেমনিভাবে হজ থেকে সেভাবে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে দেন আমলে সালেহের কারণে। দেখুন, এক মহিলা যিনি প্রস্টিটিউটের কাজ করত, সেই মহিলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে দেখতে পেলেন একটা কুকুর মানে পিপাসার্ত হয়ে মাটির মধ্যে তার জিহ্বা দ্বারা ছাটাছাটি করছে। তখন মহিলা কূপের মধ্যে তার মোজা দিয়ে পানি উঠিয়ে ওই কুকুরকে খাওয়ালেন। যে চামড়ার মোজা ছিল, আবার মোজার মধ্যে কীভাবে পানি উঠে, চামড়ার মোজাকে ফেলে দিয়ে সেখান থেকে পানি উঠালেন, অথবা কূপের মধ্যে নেমে পানি উঠিয়ে সেই পানিটা কুকুরকে খাওয়ালেন। কুকুর পানি পান করার পরে কুকুর পিপাসা দূর হয়ে গেল, চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রস্টিটিউশনের যে অপরাধ, সেই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। শুধুমাত্র তার এই কাজটা ছিল ইখলাস থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে। আস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউন নার, সাদাকা, দান সাদাকা মানুষের গুনাহগুলোকে এমনভাবে মোচন করে দেন যেমনিভাবে পানি আগুনকে নিভিয়ে ফেলে। এই যে আমাদের এয়ারপোর্টে আগুন ধরল, সে আগুন পানি দেওয়ার পরে আস্তে 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 নিভে গেল না? আগুনকে যেভাবে নিভিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি সাদাকা করবেন আপনার অপরাধগুলোকে সেভাবে আস্তে আস্তে করে মোচন করে দিবেন। সাদাকা করতে থাকে, নিয়মিত সাদাকা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধগুলোকে মুছে দিবেন। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমু ইয়াউমি আরাফাহ কাফারাতু সানাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এক বছর অ্যাডভান্স অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আশুরা সিয়াম রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এইভাবে করে অসংখ্য বর্ণনা হাদিসের মধ্যে এসেছে যে এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেন। এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলো যে রাস্তার উপরে একটা গাছের ঢাল পড়ে আছে, ওই ঢালটা সরিয়ে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করে দিলেন। আমরা অনেক সময় এগুলো দেখেও না দেখার মতো করে চলে যাই। মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মানুষের হাঁটার পথ, গরু একটা সেখানে গরুর গোবর রেখে চলে গেল, গরু তার গোবর রেখে চলে গেল। এখন আপনি ইচ্ছে করলে কিন্তু এটা পরিষ্কার করে দিতে পারেন। হ্যাঁ, একটু কষ্ট হবে, আপনার হাতে হয়তো ময়লা লাগতে পারে। আপনি একটা পদ্ধতি আবিষ্কার করে যদি এই কাজটা আপনি করে ফেলতে পারেন, আরেকজন মানুষকে কষ্ট দেওয়া থেকে যদি বাঁচিয়ে দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে আপনার এই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। অনেক সময় আমরা এই ছোট ছোট কাজগুলো করি না। আমি একদিন কোনো এক ভাইয়ের সাথে চলতেছিলাম, রাস্তার উপর একটা ইট পড়ে আছে। তিনি গাড়ি থেকে নেমে, গাড়িকে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে ইটটা সরিয়ে আবার গাড়িতে আসছে। এইরকম এই ছোট্ট ছোট্ট কাজগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বিশাল হয়ে যায়। আবার কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখনো কখনো এমন হয় যে একজন ব্যক্তি সওয়াবের কাজ করলো, সে সওয়াবের কাজ করে যাবে জাহান্নামে, আরেকজন অপরাধ করলো, অপরাধ করে যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম বললো, কেমনে ইয়া রাসূলুল্লাহ? বলছে সে যখন অপরাধকারী অপরাধ করে, তাকে যখন অপরাধের কথা স্মরণ করে দেওয়া হয়, তখন সে খুব লজ্জিত হয়, সে তওবা করে ইস্তিগফার করে আল্লাহর কাছে ফিরে আসে। আর আরেকজন সওয়াব করলো, সওয়াব করে বলছে আমি মিয়া সওয়াব করি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, এই করি সেই করি, সে তার সওয়াবটাকে এত বিশাল করে দেখে যে সেটা একবারে তুচ্ছতা, মানে তুচ্ছ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অনেক সময় একজন মানুষ যখন নিয়মিত নামাজ পড়ে, মসজিদে যায়, সে এবার তার আশেপাশে যারা হয়তো সালাত একটু কম কম পড়ে তাদেরকে তুচ্ছতা ছিল শুরু করে দেয়। তাদের অপরাধের কারণে তাদেরকে বিভিন্ন টিটকার, মিয়া মসজিদে আসো না, নামাজ পড়ো না, আমরা সবসময় নামাজ পড়ি। মানে নিজেরও সওয়াবটাকে এত বিশাল করে দেখেন যে আরেকজনকে একবারে সে জাহান্নামে নিয়ে ছাড়লো। যদি এরকম হয় তাহলে এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। সম্মানিত ভাইরা, এরপরের পয়েন্ট হচ্ছে, চতুর্থ নাম্বার হচ্ছে দুআউল মুমিনিনা লাহু, মুমিনদের দোয়া। আপনার জন্য যদি মুমিনরা দোয়া করে, এটা আপনার জান্নাতের কারণ হয়ে যেতে পারে। তেমনিভাবে মুমিনদের জন্য যদি মালায়েকারা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারাও কিন্তু মানুষের জন্য দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালেবে ইলমের জন্য মানে বিশ্ববাসী দোয়া করে, সাগরের মাছ দোয়া করে, ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। আর সে আজিমের আশেপাশে যেসব ফেরেশতারা আছে, ওইসব ফেরেশতারা ইমানদারদের জন্য দোয়া করে। যদি আপনি ফেরেশতাদের দোয়া অর্জন করতে পারেন, তাহলে আপনি জান্নাতে যাওয়ার জন্য একটা পথ আপনি পেয়ে গেলেন। আপনার গুনাহগুলো ক্ষমার একটা পথ আপনার জন্য তৈরি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মধ্যে যদি আপনি অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন, তাহলে আপনার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআতুল উম্মতি লিআহলিল কাবায়ের, আমার উম্মতের মধ্যে আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে ধন্য হবে। এই সুপারিশ রাসূল ইসলামের কাছে আপনি যদি সারাদিন বসে বসে চান, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য সুপারিশ করেন, কবরের পাশে বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই কথা শুনবেন না, আপনার জন্য কখনো সুপারিশ করবেন না। আপনি যদি রাসূলের ইত্তেবা করেন, অনুসরণ করার চেষ্টা করেন, বিশেষ করে যেই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে এই আমলগুলো করলে রাসূল সাল্লামের সুপারিশ ব্যক্তির উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা ওয়াজিব হয়ে যায় ব্যক্তির জন্য, সেই আমলগুলো যদি আপনি করেন, তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনি পেয়ে ধন্য হবেন। তার মধ্যে একটা আমল হচ্ছে আযানের পরে, আযানের জবাব দেওয়ার পরে যদি আপনি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এটা পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমার উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আমি তার জন্য সুপারিশ করব, এটা আমার উপর ওয়াজিব হয়ে যায়। তাহলে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার জন্য সুপারিশ করে, এর থেকে বড় সৌভাগ্যের,
আপনার গুনাহ মাপের বড় কারণ, বড় উসিলা আর কি হতে পারে? সম্মানিত ভাইয়েরা, এরপর হচ্ছে আপনার এমন কিছু নেকামল রেখে যাওয়া, এমন কিছু সাদকায়ে জারিয়া রেখে যাওয়া যেগুলো আপনার মৃত্যুর পরেও আপনার অপরাধগুলো মোচনের কারণ হতে পারে। যেমন মনে করেন আপনি একটা মসজিদ রেখে গেছেন, খুব ভালো কাজ করতে পারেন না, কিন্তু মসজিদে মানুষরা নিয়মিত সালাত আদায় করে, সেখানে সুন্নাহর শিক্ষা দেওয়া হয়, সেখানে মানুষদেরকে সুন্নাহ অনুযায়ী মানুষদের আখলাক গঠনে সহযোগিতা করা হয়। আপনি কবরে কবরের মধ্যে আপনি প্রতিনিয়ত এখান থেকে সওয়াব আপনি পাচ্ছেন। সওয়াব পেতে পেতে একটা সময় আপনার কবরে যে আযাব হচ্ছিল, সেই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিলেন, বা আপনার অপরাধগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আপনার জন্য জান্নাত লিপিবদ্ধ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এরকম রয়েছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত সাদাকাতুন জারিয়াতুন ওয়া ইলমুন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। একটা হচ্ছে মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটে আমল ছাড়া, আপনারা সবাই জানেন, সাদকায়ে জারিয়া, উপকারী ইলম এবং নেক সন্তান। সুতরাং নেক সন্তানের দোয়া খুব গুরুত্বপূর্ণ। আমরা আজকে যা মনে করছি যে টাকা পয়সাটাই আমার কাছে সব কিছু, এই জন্য দেখবেন আমাদের এই নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, বিশেষ করে এই দক্ষিণবঙ্গের এই জেলাগুলোর মানুষ বেশিরভাগ বিদেশে, আর তাদের সন্তানগুলোর অবস্থা কী হচ্ছে তারা নিজেরাই বলতে পারে। তারা সামান্য কিছু অর্থের জন্য তাদের সর্বশ্রেষ্ঠ সম্পদগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে। যে সম্পদগুলোকে তারা যদি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারতেন, দুনিয়াতেও তারা এটার জন্য ফায়দা পেতেন, আর কবরে চলে যাওয়ার পরে তাদের জন্য যখন সন্তান হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন, এর চেয়ে বড় পাওয়া তিনি আর কিছু উপলব্ধি করতে পারবেন না। যে আমার কবরে বসছি, কবরে এসেছি, আমার সন্তান আমার জন্য দোয়া করছে, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু হতে পারে। কিন্তু আমাদের সন্তানগুলোর কোনো খোঁজ খবর আমাদের মা বাবাদের নাই। আমরা মনে করছি যে অটো ব্রিক ফিল্ড দেখেছেন কিনা? অটো ব্রিক ফিল্ড, কেউ অটো ব্রিক ফিল্ডের মধ্যে এক জায়গায় মাটি দিবে, আরেক জায়গায় ইট প্যাকেটিং হয়ে বের হয়ে আসে। এমনি স্বাভাবিকভাবে আমাদের ব্রিক ফিল্ডগুলো হচ্ছে প্রথমে মাটি আনে, মাটিগুলোকে কাটে, মাটিকে আবার বিভিন্ন প্রসেস করে আবার হাত দিয়ে বানায়, রোদে শুকায়, তারপরে আগুনে পোড়ায়। কিন্তু অটো ব্রিক ফিল্ডগুলোতে এক জায়গায় মাটি দিবে, এক মেশিনে এক জায়গায় মাটি দিবে, আরেক জায়গাতে বের হয়ে যাবে। আমাদের অভিভাবকদের চিন্তা হচ্ছে এরকম যে আমি তাকে আল্লাহর হাওলা করে মাদ্রাসা চালাই দিয়েছি, সেটা বড় আলেম হয়ে আমার বাড়িতে ফিরে আসবে। বিশ্বাস করেন, এই চিন্তাটা আমাদের ভুল চিন্তা। আপনার কাছে আপনার সন্তানটা খুব ইম্পর্টেন্ট। এই সন্তানকে আপনি যদি সঠিক তারবিয়া দিতে না পারেন, আপনার কাছ থেকে তো যদি তারবিয়া শিখতে না পারেন, তাহলে সে পৃথিবীর অন্য কারো কাছ থেকে তারবিয়া শিখতে পারবে না। আপনি হচ্ছেন তার সবচেয়ে বড় ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে যদি আপনি তাকে ফেল করিয়ে ফেলেন, অন্য ইউনিভার্সিটিগুলোতে খুব ভালো ফলাফল আপনার জন্য বই নিয়ে আসবে না। প্রিয় ভাইরা, তাই আপনার সন্তানকে এমনভাবে গঠন করুন যাতে সে আপনার গুনাহ মোচনের কারণ হয়, আপনার অপরাধগুলো মোচনের কারণ হিসেবে সে যেন বড় কারণ হয়ে আপনার জন্য হতে পারে, সেই চেষ্টা আপনি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো জানার, মানার, বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানব আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি وعلى آله وإخوانه ومن صار على نهجه واقتفى أثره واستنى بسنته إلى يوم الدين أما بعد। সম্মানিত মুসলিম کرام, পৃথিবীতে মুসলিম দেশগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য অমুসলিমরা প্রতিনিয়তই তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের এক হাদিসের মধ্যে বলেছেন, ইউশিকু আন তাদা আলাইকুম কামা তাদা আলাইকুমুল আকালাতু ইলা আসআতিহা। যে মুসলিমদেরকে ধ্বংস করে ফেলার জন্য মানুষরা এমনভাবে তেড়ে আসবে যেমনিভাবে ক্ষুধার্ত মানুষ
খাবারের প্লেটের দিকে ছুটে আসে। আপনি মনে করেন আপনারা যদি 10 দিন উপবাস থাকেন, আপনার গায়রত, আপনার মানে সম্ভ্রান্তগিরি কিছুই আর থাকবে না। আপনি তখন এখন মনে করেন আমাকে যদি বলে যে এখানে হাসপাতালে খাবার দিচ্ছ, এখান থেকে খাওয়া যায় খুঁজে নিয়ে আসো, লাইন ধরে খুঁজে নিয়ে আসো, আমি হয়তো চিন্তা করবো যে বাবুরে ইজ্জতের ব্যাপার, কেমন ওইখানে লাইন ধরে খাবার নিয়ে আসবো। এটা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। এখানে অনেকে আছেন তাদের পক্ষে কোনোদিন সম্ভব হবে না। ইউনিভার্সিটির স্যারেরা আছেন, ইউনিভার্সিটির স্যারদের পক্ষে জীবনও সম্ভব না লাইন ধরে খাওয়ানো আসে। কিন্তু যদি আমরা 10 দিন অভুক্ত থাকি, খাবার না পাই, তখন আমাদের এটা আর থাকবে না। তখন আমি চিন্তা করবো যে মেরে কার খাবার আমি এনে খাইতে পারি, অবস্থা তখন আমার এরকম পরিস্থিতি তৈরি হবে। মানুষ যখন ক্ষুধার্ত থাকা অবস্থায় যেভাবে খাদ্যের দিকে ছুটে আসে, ঠিক মুসলিমদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বিজাতীয়রা সেভাবে ফিরে আসবে। আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের চোখের সামনেই ফিলিস্তিনের মাটিতে ঘটনা ঘটছে, আরাকানের মাটিতে ঘটনাগুলো ঘটছে, ভারতের মাটিতে ঘটনাগুলো ঘটছে। আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য ইসকন নামক একটা শক্তি তারা প্রতিনিয়ত প্রচেষ্টা করে যাচ্ছে, যাতে করে মুসলিমদের মধ্যে একটা মারামারি হানাহানি করে একটা পরিস্থিতি তৈরি করে দিতে পারে, যাতে করে মানে এই ভূখণ্ডের যে নিরাপদ ব্যবস্থা আছে, এই ব্যবস্থাকে তারা ভেঙে ফেলতে পারে। এজন্য তারা প্রচেষ্টা করে যাচ্ছে। ইসকন কি? ইসকন সম্পর্কে আমাদের আসলে জানা দরকার। আমরা হয়তো জানি যে, আমরা কিছু ঘটনার কারণে জানি যে ইসকন একটা হিন্দু সংগঠন। ইসকন কিন্তু আদৌ কোনো হিন্দু সংগঠন নয়, যদিও হিন্দুদের মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে। ইসকন গঠিত হয়েছে আমেরিকাতে 1966 সালে। ভারতের এক হিন্দু সেটা গঠন করেছে। গঠন করার পরবর্তীতে যারা সনাতনী হিন্দু ছিল, সনাতনী হিন্দুরা সবাই একবার কঠিনভাবে ইসকনের বিরোধিতা করেছে, যে ইসকন হিন্দুদেরকে ধ্বংস করার জন্য গঠিত হয়েছে, এই ইসকন আমরা মানি না। কেউ ইসকনকে তখন গ্রহণ করে নাই। সমস্ত হিন্দুরা ইসকনের ব্যাপারে সতর্ক থাকতে বলেছে। কিন্তু সময় যত এগুতে থাকলো, তত ইসকন আস্তে আস্তে ফেলে ফুপে বড় হতে লাগলো। বড় হতে হতে এখন অবস্থা এমন হয়ে গেছে হিন্দু মানে ইসকন। এখন অবস্থাগুলো এমন হয়ে গিয়েছে যে হিন্দু মানে ইসকন। এই ইসকনের মূল এজেন্ডা হচ্ছে পৃথিবী থেকে মুসলিমদেরকে নিধন করা, মুসলিমদের সম্ভ্রমকে নষ্ট করা, মুসলিম দেশগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি করা। এটা হচ্ছে ইসকনের বড় এজেন্ডা। আর এটা আমেরিকাতে সৃষ্টি হওয়ার পরে আমেরিকান কিছু খ্রিস্টান এখানে যুক্ত হয়েছে। তাদের এজেন্ডাগুলো যখন জানতে পেরেছে, এটা কিন্তু গোপন এজেন্ডা, এটা কিন্তু কেউ মানে আপনার সচরাচর কেউ বলবে না। বাংলাদেশ র নামে একটা বই লিখেছেন ইবনে রুশদ নামক এক ব্যক্তি, বাংলাদেশ গোয়েন্দা সংস্থার লোক ছিলেন তিনি সেখানে অনেকগুলো ইতিহাস সেখানে নিয়ে এসেছেন। তার মধ্যে এই হিন্দুত্ববাদী আন্দোলন, ইসকন আন্দোলন যত কিছু আছে, এগুলোর মূল এজেন্ডা হচ্ছে আমাদের এই বাংলাদেশকে ভারতের সাথে একত্রিত করে বাংলাদেশের মুসলিমদেরকে যেভাবে করে কাশ্মীরের মুসলিমদেরকে নির্যাতিত করে রাখা হয়েছে, আমাদের এই বাংলাদেশের মুসলিমদেরকেও সেভাবে নির্যাতন করাই হচ্ছে তাদের মূল এজেন্ডা, মূল লক্ষ্য। আপনারা দেখেন 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের মাটিতে কোথাও কোনো হিন্দু আক্রান্ত হয়েছে, কোনো হিন্দু মন্দির ভাঙা হয়েছে, এরকম আমরা কোথাও দেখি নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় মন্দির ভাঙতে গিয়েছে, ধরা পড়েছে হিন্দু। সে কেন নিজেদের মন্দির কেন নিজে ভাঙতে গিয়েছে? নিঃসন্দেহে কোনো একটা গন্ডগোল আছে। যেখানেই মূর্তি ভাঙতে গিয়েছে সেখানে ধরা পড়েছে হিন্দু, কোনো মুসলিম ভাঙতে দেয়নি। উল্টো মুসলিমদের পক্ষ থেকে তখন পাহারা দেওয়া হয়েছে। যদিও এই পাহারা নিয়ে আমাদের অনেক দ্বিমত আছে, মুসলিমদের পক্ষ থেকে পাহারা দেওয়া হয়েছে, কিন্তু এই হিন্দুরা এত বেশি মুসলিমদের সাথে শত্রুতায় নিজেদেরকে জড়িয়ে ফেলেছে, বিশেষ করে 5 আগস্টের পরে তারা চাচ্ছে যে আমাদের এই ভূখণ্ডটা ভারতের ভূখণ্ডে পরিণত হয়ে যায়।
আমাদের এই বাংলাদেশটা ভারতের সাথে একভূত হয়ে যায়, এটা তারা হিন্দুরা চাচ্ছে। আর আমাদের কিছু মুসলিম অজ্ঞ জাহেলরা 2-4টা ভোটের জন্য তাদের সাথে তাদের মূর্তি পূজা করতে তারা দ্বিধা করছে না, পূজাতে গিয়ে অংশগ্রহণ করছে, পূজাতে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম সেগুলো তাদের যে শ্লোকগুলো আছে শ্লোকগুলো পড়ছে, তাদের সাথে আমাদের নবী রাসূলদের সাথে ইসলামের ন্যায় ইনসাফের সাথে তাদের মূর্তিদের ন্যায় ইনসাফকে একীভূত করে দেওয়া হচ্ছে। আমাদের কিছু মুসলিম অজ্ঞ জাহেল লোকরা এই কাজগুলো করছে। আর পক্ষান্তরে আপনি যতই তাদের ভালোবাসা চান, তারা কখনো আপনাকে ভালোবাসা দিবেন না। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলিমদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদিরা, ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা আল্লাহর সাথে শিরিক করেছে তারা, হিন্দুরা সবচেয়ে বড় শত্রু। ঢাকা ইউনিভার্সিটির ডাকসু যে নির্বাচন হয়েছে, ডাকসু নির্বাচনের জগন্নাথ হলের 1200 বা 1400 ভোট, তার মধ্যে মাত্র 3টা ভোট মুসলিমদের ফেভারে এসেছে, আর বাকি সবগুলো ভোট মানে আরেকজনকে দেওয়া হয়েছে। এখন ওই 3টা ভোট কে দিল? যখন ভোট ঘোষণা করা হলো বলছে এই 3জন লোককে খুঁজে বাইর করো, মানে যদি কোনো কারণে এই 3জন লোককে খুঁজে পায় তখন তাদের কিন্তু অবস্থা ঠিক থাকবে না। আপনি যত চেষ্টা করেন, হিন্দুরা আপনাদেরকে কখনো আপনাকে নিয়ে মসনদে বসাই দিবে, এই চিন্তা যদি করেন, আপনি ঘুমের ঘরে আছেন, এখন আপনার ঘুম ভাগে নাই। তারা চাচ্ছে আমাদের এই ভূখণ্ডকে ভারতের ভূখণ্ডে পরিণত করতে, আর আপনি মনে করছেন তারা আপনার ইসলাম প্রতিষ্ঠা আপনাকে সহযোগিতা করবে? কখনো নয়। এই হিন্দুরা আমাদের মেয়েদেরকে টার্গেট করেছে, ইসকন আমাদের মেয়েদেরকে টার্গেট করেছে, আমাদের যুবকদেরকে অপরাধের দিকে ধাবিত করার জন্য টার্গেট করেছে। আমাদের মুসলিম অবলা নারীদেরকে আজকে পারিবারিক ভাঙনের কারণে, বাবা মায়েরা বিদেশ থাকার কারণে, সন্তানের প্রতি বাবারা বিদেশ থাকার কারণে সন্তানের প্রতি তাদের আর কোনো দায় দায়িত্ব না থাকার কারণে এই মেয়েগুলো একই স্কুলে হিন্দু মুসলিম একই সাথে পড়ার কারণে সে হিন্দুর সাথেই তার সম্পর্ক গড়ে উঠছে। তার টার্গেট হচ্ছে একে যে কোনোভাবে আমি একটু করে যদি নিয়ে যেতে পারি, এরপরে বাকি কাজ অন্যরা করবে। সিস্টেম করে মুসলিম নারীকে কায়দা করে প্রেমের নামে তাকে ছলনায় ফেলে তাকে গণধর্ষণের শিকার হচ্ছে অনেকে বা আবার নারীদেরকে, মুসলিম বোরকা পরা নারীদেরকে উঠিয়ে নিয়ে তারা তাদের স্বার্থসিদ্ধি হাসিল করছে। মুসলিম যুবকদেরকে টার্গেট করে তাদেরকে দিয়ে বিভিন্ন অপরাধ সংগঠিত করাচ্ছে। মুসলিম যুবকদেরকে, মুসলিম বালকদেরকে টার্গেট করে সমকামিতার দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে এই ইসকন নামক সংগঠন। কিছুদিন আগে শুধু ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে টঙ্গীর একজন ইমাম সাহেবকে তারা গুম করে তাকে হাত পা বেঁধে নির্যাতন করেছে, যেটা জাতির সামনে সুস্পষ্ট। এই ইসকনকে যদি এখন নিষিদ্ধ না করে কখন নিষিদ্ধ করা হবে? এই ইসকন একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করেছে, তারপরেও আমাদের যারা নীতি নির্ধারকরা আছে তাদের চোখগুলো তারা অন্ধ করে রেখেছে। আমরা নিজেরা সাবধান হই, আমাদের পরিবারের সমস্ত সদস্যকে আমরা সাবধান করি। আমাদের হিন্দুদের সাথে কোনো ধর্ম মহরম কোনো সম্পর্ক থাকবে না। হিন্দুদের সাথে যারা দাওয়াতি কাজ করবেন, তারা বিশেষ টিম থাকবেন, তারাই কাজ করবেন। আমাদের মেয়েদেরকে হিন্দুদের সাথে মিশার কোনো সুযোগ আমরা দিব না। যেই স্কুলের মধ্যে হিন্দু মেয়েরা পড়ে সেই স্কুলের মধ্যে আমাদের ছেলে মেয়েদেরকে দিব না। এই সিদ্ধান্তকে আমরা নিতে পারি না, এই সিদ্ধান্ত নিতে আমরা পারি না, পাগল হয়ে যাই আমরা। মনে করেন শিশু নিকেতন স্কুল পরিচালিত হয় ভারতের সিলেবাসে, সেখানে সব আছে, আর সবাই পাগল হয়ে যায় শিশু নিকেতনে পড়াইতে পারলে না জানে ছেলের কী হয়ে যায়। 1 থেকে 5 পর্যন্ত কি 1 থেকে 5 পর্যন্ত একটা ছেলে কী পড়ালেখা করে? এত পাগল হয়ে যাওয়ার কি আছে? আমাদের মা বোনদের তাদের অজ্ঞতার কারণে তারা এমন অবস্থা হয়ে যায় যে প্লে নার্সারিতে একে পাস করার জন্য তারা মোটামুটি যুদ্ধের মাথায় নামে। যে প্লে নার্সারি 1-2তে যদি আমার ছেলে একে পাস করে, মনে হয় যেন সে BCS TCS কিছু একটা দিয়ে ফেলছে, অথচ এরপর আর কোনো খোঁজ খবরও থাকে না। হওয়ার কথা ছিল ছেলে ক্লাস 5 পাস করার পরে তার খোঁজ খবর রাখা, প্রতিনিয়ত সে কী পড়ছে, কীভাবে পড়াশোনা করছে খোঁজ খবর রাখা, যত বড় হচ্ছে তত খোঁজ খবর বাড়িয়ে দেয়া। কিন্তু যখন তার খোঁজ খবর নেওয়ার দরকার নেই, খুব বেশি দরকার নেই, তখন পাগলের মতো হয়ে যায় সে কি একে পাস করলো কিনা 2 পাস করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন থেকে হেফাজত করুন। আমাদের এই দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার চাদর দ্বারা আশ্রয় দান করুন। ইয়া আল্লাহ, আমাদের এই দেশে ইসকনের যে সন্ত্রাসী কার্যক্রম আছে সেই সন্ত্রাসী কার্যক্রমকে আপনি ধ্বংস করে দিন, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিন, তাদের যত এজেন্ডা আছে সমস্ত এজেন্ডাকে আপনি ধূলিসাৎ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।